আর কোনো উপায় নাই। রব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, এই সূরার 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবৎ পৃথিবীর মানুষকে নয়, ওই মানুষের মধ্যে থেকে যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে আদর করে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনে ফেলেছো, বেঈমান যারা, অমুসলমান যারা, দুনিয়ায় সাধারণ মানুষ যারা, তাদের সাথে সম্পর্ক নাই, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তবে লোক দেখানো ভয় যেন না হয়, যেমন তেমন ভয় যেন না হয়, হাক্কা তুকাতিহি, আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় করো। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানাচ্ছেন, ও বান্দা, তুমি যদি কেবল ঈমান এনে, তুমি যদি তাকওয়ার পথ অবলম্বন না করো, রব্বুল আলামিনের কাছে তোমার নিস্তার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়ে বললাম ওয়ালা তামুতুন্না, জিজ্ঞাসা করি আপনাদের কাছে, দুনিয়ায় কোন ব্যক্তির সাধ্য আছে নাকি মৃত্যু যদি আসে সেইটা ঠেকাবে? আল্লাহকে যদি মানে তাহলে যে মৃত্যু আসবে সে মৃত্যু মেনে নিবে, আর আল্লাহকে যে মানে না তার যদি মৃত্যু আসে ঠেকাই দিবে? কথা বোধহয় বোঝেন নাই, ঠেকাই দিবে? কাফের মুশরিকরা ঠেকাই দিবে? কোন ইহুদি মৃত্যু ঠেকাতে পারবে? আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আল্লাহ তোমাদেরকে বললাম খবরদার খবরদার মৃত্যুবরণ করো না। নুনের উপরে আল্লাহ সকিলা দিলেন, তাসদীদ দিয়ে আল্লাহ গুরুত্ব বুঝালেন। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মুত্তাকি হতে বললাম, তবে কেবলমাত্র মুত্তাকি নয়, আল্লাহর কাছে বাঁচতে চাইলে মুসলমান হয়ে মরা লাগবে, ঠিক কি না? এখন কথা হচ্ছে আল্লাহ কেন বললেন হাক্কা তুকাতিহি? এই হাক্কা তুকাতির শিক্ষাটা আপনাকে আমাকে রমাদান দেয়। অনেক সময় মানুষ আছে আমার সামনে, ওই মানুষ থাকার কারণে চিন্তা করছে 10 জনের মধ্যে 8 জন মসজিদে চলে গেল, আমি যদি এখন মসজিদে না যাই মানুষ কি বলবে? ওই মানুষ কি বলাতে উনি মসজিদে আসছে, এরকম অনেক সময় নামাজি খুঁজে পাওয়া যায়, ঠিক না? সামনে ইলেকশন, এখন যদি আমি নামাজ না পড়ি তাইলে মানুষ তো বলবে বেনামাজি। এই জন্য অনেক সময় শোনা কথা, এক চেয়ারম্যান পদপ্রার্থী 1 আসরের নামাজ 3 জায়গায় পড়ছে, দেখুন অনেক সময় শোনা যায়, ঠিক না ভাই? উনার চরিত্র যে কি আমাদের জানা নাই, কিন্তু স্লোগানে বলা হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বাপ রে বাপ, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত আছে কিনা? আমার আল্লাহ বলছেন না, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জানালাম ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ভয় করার মতো আল্লাহকে ভয় করো, দুনিয়ার কারো দেখানোর জন্য নয়, দুনিয়ার কারো স্বার্থে নয়, কেবল আল্লাহকে জেনে বুঝে আল্লাহকে সাক্ষী রেখে তোমাকে ভয় করা লাগবে। একটুখানি নিজেদের দিকে তাকান, গভীরভাবে উপলব্ধি করেন রমাদান আমাদেরকে ওই শিক্ষাটাই দিয়েছে। আমি যদি বাথরুমের মধ্যে ঢুকে যেতাম, গোসলখানায় যখন গোসল করলাম, পুকুরে যখন ডুবকি দিলাম, আমি যদি 1 ঢোক পানি খাইতাম, আল্লাহর দুনিয়ায় কেউ ধরতে পারতো না, ঠিক না? কারো সাধ্য নাই। আমি যদি গোসল করার সময় আমার নাকের উপর দিয়ে পানি চলে যাচ্ছে, 2 বার মেরে দিলাম, কারো ধরার ক্ষমতা আছে? পুকুরে ডুবকির নিচে আপনি যদি 1 ঢোক মাছ বরাবর পুকুরে যায় পানি মেরে দিতেন, কেউ ধরতে পারত? আল্লাহ বলছেন তুমি হাক্কা তুকাতিহি ওই জায়গায় করেছো, দুনিয়ায় কাউকে দেখুক আর না দেখুক, তুমি আল্লাহর জন্য এখানে ভয় করে রোজা পালন করেছো। আল্লাহ বলছেন যে শিক্ষা তুমি রমাদানে পেলে, বাকি 11 মাস তুমি যদি এইটা ধারণ করে চলতে পারো, আল্লাহ রাব্বুল আমিনের এই বান্দা মৃত্যুই কেবল তার জান্নাতে যাওয়া ঠেকাবে। জান্নাতে যাওয়ার মাঝে মৃত্যু ছাড়া ওই বান্দার আর কোনো বাধা থাকতে পারে না, সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বরে রমাদান আপনাকে আমাকে তাকওয়া শেখাইছে, এইটা আপনাকে আমাকে বাকি 11 মাস ধরে রাখতে হবে, তবে আপনার আমার রমাদান বিদায় হবে বিশ্বাসের সাথে, নচেত আমরা বিশ্বাসঘাতক হব, ঠিক না?
এখন এই যে আমাদের রমাদান, যে রমাদান আমরা বিশ্বাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিদায় করলাম, নবীজি বলছেন ওই মানুষের আরেকটা দায়িত্ব হচ্ছে রমাদান শিক্ষা দিচ্ছে আপনাকে আল্লাহর জন্য আপনি কৃতজ্ঞ বান্দা হবেন। তবে আল্লাহ বলছেন বান্দার কৃতজ্ঞ যদি হতে হয় তাহলে আগে আল্লাহর কৃতজ্ঞতার আগে বান্দার কৃতজ্ঞতা আদায় করতে হয়। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহ বলছেন তুমি বলতেছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রতি খুব খুশি আছি। আল্লাহ বলছেন তোমার আলহামদুলিল্লাহ পূর্ণতা হয় নাই যতক্ষণ না মানুষ তোমার যদি কোনো উপকার করে থাকে তুমি তার কৃতজ্ঞতা আদায় করো। আমরা মানুষের কৃতজ্ঞতা আদায় করি না। আপনি আপনার ছেলেটাকে বলছেন বাবারে এক গ্লাস পানি নিয়ে এসে দে তো, আপনাকে এনে দিছে, আপনি একটা ধন্যবাদ দেন নাই তাকে, আপনি জাযাকাল্লাহ খাইর বলেন নাই, শুকরান বলেন নাই, চিন্তা করছেন ওর দায়িত্বই তো এটা। আপনার স্ত্রী, আমাদের স্ত্রী মা বোনেরা পুরা রমাদানে সবার শেষে ঘুমাইছে, সবার আগে উঠছে, ইফতারি রান্না করছে, চুলার পারে জ্বলে জ্বলে পুড়ে গেছে, এই মানুষগুলো কষ্টের পরে কষ্ট করছে, ঘর গুছাইছে, রান্না করছে। আপনি চিন্তা করছেন ওগুলো তো করবেই, আমি কি আলু তুলিনি? আমি তো আলু তুলছি। হ্যাঁ, আপনার আলু তোলার জন্য আপনার স্ত্রী আপনার প্রতি কৃতজ্ঞ হবে। স্বামী, আপনি পরিশ্রম করেন সংসারে, কামাই করে আনেন, আপনার আনার কারণে আমরা সুন্দর করে খাইতে পারি, বাচ্চা কাচ্চা চলতে পারে, ভাতটা আমাদের আল্লাহ আপনার মাধ্যমে জুটায়। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার প্রতি কৃতজ্ঞতা। শরীরের যত্ন নেন, স্ত্রী বলবে এটা। আবার স্ত্রীকে স্বামীও বলবে তুমি ঘর সংসারটা সামলাও, রান্না বাড়া করো, এটাও কম ডিউটি না, গোয়াল গরু তোলো, তোমার প্রতি কৃতজ্ঞতা। বউ চিন্তা করছে বউকে আবার থ্যাংক ইউ বলে কেমনে, স্বামীকে আবার ধন্যবাদ বলে কেমনে, এর থেকে লজ্জার কথা আছে নাকি? বলে না ভাই? অথচ নবীজি বলছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আপনি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারেন নাই, আপনি প্রকৃতার্থে আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারেন নাই। কেউ আপনাকে এক গ্লাস পানি ঢেলে দিয়েছে, আপনার স্যান্ডেলটা একটু সুন্দর করে আগায় দিয়েছে, অজুখানার থেকে ওঠার সময় বলছে কল বন্ধ করলাম না, আপনি তো আমার পরে অজু করবেন, কল খোলাই থাকলো। ছোট্ট ছোট্ট বিষয়ে বান্দা যখন এক বান্দা আরেক বান্দাকে থ্যাংক ইউ বলবে, কৃতজ্ঞতা জানাবে, ধন্যবাদ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন। ওই বান্দার অন্তরে তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতার বোধ জাগ্রত হবে। নচেত আমরা মানুষকে ধন্যবাদ না দিলে আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারবো না। আমাদের গ্রামাঞ্চলে এটা বড় দুর্বলতা, আমরা কেউ কাউকে কৃতজ্ঞতা আদায় করি না। সবাই খালি বেঁকা হয়ে কথা বলবে, দেখবেন কেউ একটা কিছু করছে, উনি বেঁকা হয়ে বলতেছে করবেই তো, করা লাগবেই তো, এটা তো ওরই দায়িত্ব ছিল, করিছে তো কি হচ্ছে। কথা বলেন একটু আপনারা। এটা আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃক দেখানো নেচার এটা না। অতএব আমাদেরকে কৃতজ্ঞতা আদায় করতে হবে। প্রিয় ভাই, আপনার নাতিটাকে দিয়ে আপনি একটা বিড়ি কিনতে পাঠাইছেন, আপনাকে একটা বিড়ি কিনে দিয়েছে, আপনাকে অন্তত একটা ধন্যবাদ দেওয়া উচিত, তাই না? ও বাবা, আসলে কি এরকম লোক নাতিকে বিড়ি কিনায়, যেই নানা যেই বাপ, এর থেকে বড় জাহেল বাপ আল্লাহর জমিনের নিচের একটাও নাই। আপনি ওর থেকে বলেন একটু বিষ কিনে আনে, বলেন যে বিষ খাওয়ার শিখাও তোমার কাছ থেকে, কারণ আপনার কাছে কি আদর্শ সে শিখলো? হ্যাঁ, আপনার কাছে কি নৈতিকতা শিখলো? আমার নানা একবার গল্প করছিলেন, একবার তাদের কোন এক ভাইয়ের সেই মারা মারছে তার বাপ, কি জন্য? আগে নাকি হোঁকা পাওয়া যেত না, এখন হোঁকা আনতে বলছে। হোঁকা নিয়ে আসার পরে এক টান দিয়েই যে আনে দিছে তাকে এ মার কি সে মার। লোকজন জিজ্ঞাসা করতেছে এত মারতেছেন কেন? বলছে ওই হোঁকা খাইয়ে তারপর আসছে। বলছে কোথায়? আপনার তো কেবল এনে দিল, আপনি কিভাবে বুঝলেন? বলছে শোনো, হোঁকা ধরানোর পরে মূল ধোঁয়া আসার আগে অন্তত 10-15টা টান দেওয়া লাগে, আর আমি দেখি এক টানে ধোঁয়া আসছে, তার মানে ওই টানতে টানতে আসছে। এখন বুঝে থাকলে বলেন ওর দোষ না যেই বেটা হোঁকা আনাইছে তার দোষ? তুমি একটা অন্যায় কাজ তাকে দিয়ে করাইছো, আর তুমি অন্যায় ভাবে তাকে শাসন করতেছো। অতএব এমন কোনো কাজ করা যাবে না যে আমি নৈতিক ভাবে তাকে শাসন করতে পারবো না। ওই রকম কাজ করালে এই সন্তান, এই নাতি, এই প্রজন্ম আমাদেরকে ভোগাবে। আমি বেনামাজি, আমার বেটাকে দিয়েছি মাদ্রাসায়, ওই ফজরের নামাজ পড়ে না, হুজুর এক যায় বলে হুজুর মাদ্রাসাত খালি ফজর পড়ে, বাড়ির ফজর পড়ে না, অথচ নিজের পরিবারে ফজর পড়ে না, নিজের পরিবারে ওয়াক্ত মতো নামাজ আদায় করে না, নিজের বাপ দাড়ি রাখে না, ওর সন্তান কেমনে মানুষ হবে? আগে নিজে মানুষ হওয়ার চেষ্টা করতে হবে, তারপরে প্রজন্মকে মানুষ বানাতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এটা তাহলে 1 নম্বর বিষয়, যে আমরা তাকওয়া এবং এই শুকরিয়া আমরা আমাদের জীবনে ধরে রাখার জন্য চেষ্টা করব। 2 নম্বরে
আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের মাধ্যমে আপনার আমার মাঝে একটা সাম্প্রতি আমাদের জন্য সামাজিক একটা সম্প্রীতি দান করেছেন। আল্লাহ মুসলমানদের মধ্যে একটা ঐক্যের প্ল্যাটফর্মে রমাদানকে বানিয়েছেন, যে আপনি যত ধনী হন, যত গরিব হন, আপনি ঢাকার এক প্রান্তে থাকেন আর আপনি বগুড়ার আরেক প্রান্তে থাকেন, আপনি আমার গ্রাম এই চাটখইর আদমদিঘিতে থাকেন, যেখানেই থাকেন, যদি ওয়াক্ত মতো আপনার যেই সাহারির ওয়াক্ত শেষ ওর 1 মিনিট পরে যদি আপনি পানাহার করেন, তাহলে কি আপনার সিয়াম হবে? কথা বোঝেন নাই? হবে। অনেক ক্ষুধা লাগছে, এলাকা অন্ধকার হয়ে গেছে, মেঘাচ্ছন্ন আবহাওয়া, এই জন্য আসরের নামাজের আধা ঘন্টা পরে ঘর অন্ধকার করে যদি আপনি ইফতার করে ফেলেন, আপনার রোজা তো হবে। হবে? ভালো করে বোঝেন, রমাদান আপনাকে ঐক্য শিখালো। এক সময়ে পুরা পৃথিবীর মানুষ তার সূর্যোদয়কে হিসাব করে, তার ফজরকে হিসাব করে সে সিয়াম পালন করে, তার সূর্যাস্তকে হিসাব করে রোজা আসে খোলে। ওই বান্দাটা সকলেই কষ্ট অনুভব করে, আল্লাহর বিধানগুলি তাদের জন্য একই রকম ভাবে আসে। রমাদানুল মুবারক সামাজিক একটা সম্প্রীতি বান্দাদের মধ্যে দান করে। আমি নিজে অভুক্ত থাকলে কি কষ্ট হয়, আরেকটা ভাই যেন অভুক্ত না থাকে। আল্লাহর নবী বলে দিলেন, কেউ যদি অপর ভাইয়ের রোজার পুরা সওয়াবটুকু নিজের আমল নামায় নিতে চায়, তাহলে সে যেন তার ভাইকে ইফতার একটু করায়। তার আমল নামার সওয়াব কমানো হবে না, কিন্তু আল্লাহ নিয়ামত বান্দাকে দান করে দিবেন। ইফতারটা আপনি বিতরণ করেছেন রমাদানের শেষের দিকে এসে, আপনি সাদাকাতুল ফিতর আদায় করেছেন, কোন বাড়িতে যেন সেমাই ফিরনি আর কোন বাড়িতে কিচ্ছুই নাই, এরকম যেন না হয়। রমাদান আপনাকে আমাকে এইরকম একটা সম্প্রীতির বার্তা দিল। আল্লাহ বলছেন এই সম্প্রীতিটা যেন রমাদানও শেষ তোমাদের মধ্যে থেকে শেষ না হয়। বাড়িতে বাড়িতে খাদ্য বিতরণ, অভুক্তদের জন্য খোঁজ খবর নেওয়া, মানুষের প্রতি সহমর্মিতা, শাহরুল মুআসাদকে 12 মাস নিজের জীবনে ধারণ করে রাখা, অপরের বাড়িতে খাদ্য প্রেরণ করা, বিভিন্ন ধরনের সম্প্রীতি এবং সামাজিক আচার আচরণগুলো ধরে রাখা। আল্লাহ বলছেন রমাদান যে শিক্ষা দিল, এই শিক্ষাটা তোমার জীবনে যেন বাস্তবায়িত থাকে। বাকি 11 মাস যদি এইটা প্র্যাকটিসে থাকে, তোমার রমাদান বিশ্বাসের, আর প্র্যাকটিস না থাকলে তোমার রমাদান হচ্ছে বিশ্বাসঘাতকতা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আল ইমরান 103 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমাদের জন্য দায়িত্ব দিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে তোমরা একসাথে আঁকড়ায় ধরো, কখনো তোমরা বিচ্ছিন্ন হইও না। ঈমানদার যতক্ষণ পর্যন্ত এক থাকে আর নেক থাকে, ঈমানদারের কোনো অস্ত্র বল লাগে না, তার ঈমানি বল দিয়ে ঈমানদার বিজয়ী হয়। আর ঈমানদার এক আর নেক না হইলে যত বড় অস্ত্রই থাকুক, ওই ঈমানদার কখনো বিজয়ী হতে পারবে না। ঠিক কি না? বদরে আমাদের অস্ত্রের জোর ছিল? ছিল না। ইয়ারমুকের প্রান্তে আমাদের অস্ত্রের জোর ছিল? ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট ছোট্ট দলের উপরে, ছোট্ট ছোট্ট দল দ্বারা কত বড় বড় দলের উপর আল্লাহ বিজয়ী করেছেন। অতএব প্রিয় ভাইরা, রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, তার ভালো আমার ভালো, তার কষ্ট আমার কষ্ট। এই বিল্ডিং পুরাটা, এর মধ্যে কোনো একটা ক্ষত থাকলে বিল্ডিং এর অপূর্ণতা, আমার কোন ইমানদার ভাই কষ্টে থাকবে না, আমি তার খোঁজ খবর নিব, তাকে আমি আপন ভাববো। এই ফিলিংস এর নাম হচ্ছে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত, যেটা রমাদান আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদেরকে ঐক্য, ভ্রাতৃত্ব এবং সম্প্রীতিটা আমাদের মধ্যে বজায় রাখতে হবে। আমরা এখন সম্প্রীতিময় সমাজ চাই না। দেখবেন, খেয়াল করবেন, প্রত্যেক সমাজে কিছু ফিতনাবাজ আছে, আছে না ভাই? আপনাদের সমাজে আছে কিনা দেখবেন, আছে। পিছনে 3 জন মিলে একটু ঘুটু না পাকালে ওনাদের শান্তি হয় না। কিছু না হলেও ওনাদের যতই ভালো দেন, তারপরে ওনাদের গা জ্বলে। এরকম কিছু খাসলত খারাপ মানুষ আছে। কথা বলেন, আপনারা কি ঘুমায় গেছেন ভাই? আনন্দময় পরিবেশ, আজকে ঐতিহাসিক মাহফিল আমাদের, গতকালকের থেকে তো মাহফিল কায়েম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা এই যে আসছেন, আপনারা আমাদের দেখবেন সমাজের মধ্যে ওই যে একটা গল্প আপনারা এলাকায় জানেন। এক এলাকায়
বিয়ে করলে এক মহিলাকে নাকি দেখায় নিত যে চাচি দেখেন তো পছন্দ হয় কিনা। তো ওই চাচির অভ্যাস ছিল খালি খুদ ধরা, বলছে সবই ভালো বাবা, নাকটাও তো সোজা না। চিন্তা করছে, এক মহিলা দেখাইছে, এরপরে একবারে নাকটা টনটনা সোজা, যায় খুদ ধরছে সবই ভালো, কান ছোট ছোট। আরেক মহিলা দেখাইছে নাক সোজা, কান সোজা, চোখ সুন্দর, বলছে কি সমস্যা, বলছে চুল কোঁকড়ানো, চুল সোজা না। বড় ঝামেলা তো। শেষে ওরা অনেক খুঁজে বের করছে, চুল সোজা, নাক সুন্দর, চোখ ডাগর ডাগর, মানে কি দেখার মতো। যাই বলছে এবার চাচি ধরা খেয়ে গেছে। চাচি বলেন কোন সমস্যা? সব দেখে ডেকে বলছে অত ভালো ভালো না। বুঝছেন, বেশি ভালো হওয়া একটা সমস্যা। এখন আমাদের সমাজে এরকম কতগুলা লোক আছে, তাদেরকে আপনি কিচ্ছু বলবেন না, ছাড় দিয়ে রাখবেন, বুকে টানার চেষ্টা করবেন, কিন্তু উনি কোনোদিন আপন ভাবতে পারবে না। আল্লাহ এইগুলার অন্তরের মধ্যে মোহর মেরে দিছে, এইগুলো আল্লাহ হেদায়েত না দিলে কিয়ামত পর্যন্ত হেদায়েত পাবে না। ঠিক না? আমরা তাদেরকে দূরে ঠেলতে চাই না, কিন্তু আপন ভাবে না, ডায়লগ দেয়, আমি দূরেও না আবার কাছেও না। তো আপনি কি তাহলে, জান্নাত আর জাহান্নামের মধ্যে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা কখনো পাওয়ার প্র্যাকটিস করি নাই, কখনো না। এটা আমাদের দাওয়াতের মানহাজের মধ্যেই নাই। আমরা কখনো ক্ষমতার বাহিরেও ছিলাম না, কখনো ক্ষমতাতেও ছিলাম না। ভালো করে মনে রাখবেন এটা। আমরা পাওয়ার প্র্যাকটিস করি নাই কখনো। কাউকে অন্যায় করা, হুমকি দেওয়া, ধামকি দেওয়া, ক্ষমতার বড়াই দেখা, এইগুলো আমরা কখনো করি নাই, করতেও চাই নাই। আমরা মানুষের কাছে হেদায়েতের কথা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী। আল্লাহর কাছে আমরা কারো জন্য বদদোয়া করব না, আমরা দোয়া করব আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। কথা বলেন না মেহেরবানি করে, দয়া করে কথা বলেন না। জি প্রিয় ভাইয়েরা, কথা আমাদের এই মুখ ছাড়াও আল্লাহ অনেক ভাবে আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। এই ভুরু দিয়ে কথা বলা যায়, এই হাত দিয়ে কথা বলা যায়, এই চোখ দিয়ে কথা বলা যায়, তাই না? মসজিদ একটা পবিত্র জায়গা। আপনি এসে মসজিদের কোনো একটা অসুবিধাই দেখেছেন, কিন্তু আপনি চই চই করে চিল্লায় কথা বলতে পারবেন না। গ্রামের দিকে আমাদের কতগুলি মুরব্বী আছেন, দাদার বয়সী, বরাব্বার বয়সী, ওনারা মসজিদে আসে কোনো একটা সমস্যা দেখলে কি হয়ে যায়, হই হই তুলে দিবেন একবারে। আপনার কোন একটা বান্দা ইবাদতে আছে, আপনার কোন একটা বান্দা নামাজে আছে, আপনার কোন একটা বান্দা কনসেন্ট্রেশন দিয়ে কথা শুনতেছে, আপনি কেন এসে এরকম করে জোরে কথা বলবেন? আস্তে কথা বলেন। মসজিদের কথা সব সময় আসতে হবে। মসজিদে একজনই কথা বলতে পারেন, ইমাম। উনি প্রয়োজন বোধ করলে ওই কথাটুকু নসিহা দিবেন, তাছাড়া ইমামের পারমিশন নিয়ে আপনাকে কথা বলতে হবে। আপনি মসজিদে আসলেন, সামনে কি হচ্ছে না হচ্ছে, ডানে বামে কি হচ্ছে না হচ্ছে, আপনার দেখার সময় নাই, আপনি একটা পণ্ডিতি ফলাই দিলেন, এটা আমাদের করা যাবে না। আমিও না, আমরাও না। আমরা দিন শিখার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। নবীজি বলেছেন, জুমার দিনে কেউ যদি মসজিদে আসার পরে কোনো ভাই কথা বলতেছে, তখন সে বলে, এই চুপ কর না ভাই, কথা বললে তো ঝামেলা। এই যে চুপ কর না বললো, নবী বললেন সেও একটা ভুল করলো, এটাও সে বলতে পারবে না। তাকে ইশারা দিতে হবে, ঠোঁট দিয়ে দেখাতে হবে, হাত দিয়ে ডাকতে হবে। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো এই কৌশলগুলো আমরা অবলম্বন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর বলেছে রমাদান দিয়েছে তাকওয়া, 2 নম্বর বলেছি ঐক্য, ভ্রাতৃত্ব এবং সামাজিক সম্প্রীতি আমাদেরকে দান করেছে। 3 নম্বরে রমাদান আমাদেরকে দিয়েছে ক্ষমা এবং উদারতা। কি দিয়েছে? ক্ষমা এবং উদারতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। আল্লাহ সূরা নূর 24 নম্বর সূরা 22 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ও আমার হাবিব, আগে অনেক কথা আছে, এর আগে অনেক ইম্পর্টেন্ট কথা আল্লাহ বলেছেন। এমন কতগুলা দল আল্লাহর কথা শোনে না, অল্প একটু টাকা দিয়ে আল্লাহর কথা বিকৃত করে বিক্রি করে দেয়। তাদের কাছে হাজার বোঝানোর পরেও, সত্য বোঝার পরেও তারা সত্য গ্রহণ করে না। আল্লাহ নবীকে কাবার থেকে বের করে দিয়েছে, মুমিনদেরকে কষ্ট দেয়। আল্লাহ বলছেন এত অপরাধ করার পরেও আল্লাহ বলছেন
কেন আমার হাবিব ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাউ, আপনি তাদেরকে ক্ষমা করে দেন আর তাদেরকে উপেক্ষা করেন। কেন আপনি ক্ষমা করবেন? আল্লাহ বলেন আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তুমি কি চাও না আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন? আল্লাহ এর দ্বারা বোঝাতে চান যেই বান্দা অপর বান্দাকে ক্ষমা করে দেয় আল্লাহও তাকে ক্ষমা করে দেয়। অপর ভাইয়ের ভুল ত্রুটি কেবলমাত্র ধরলাম আর হৃদয়ের মধ্যে ধারণ করে রেখে দিলাম, বান্দার নেচার এইটা হবে না। বান্দা ক্ষমা করার নেচার নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সন্ধ্যাবেলা থেকে ফজর পর্যন্ত আল্লাহ নবী সিজদায় থাকলেন। কাঁদতে কাঁদতে আল্লাহ নবী পাগল হয়ে গেলেন। এত কাঁদলেন আল্লাহ নবী, চোখ দিয়ে পানিগুলা দাড়ি মুবারক ভিজে ভিজে মাটি ভিজে গেল। সকাল যখন হয়ে গেল, সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এত কাঁদলেন, কেন কাঁদলেন? আল্লাহ নবী বলছেন, সারা রাত একটা আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ নবী বলেছেন, আর এক আয়াত দিয়ে আল্লাহ নবী বলছেন আমি আল্লাহর কাছে কেবল দোয়া করেছি। আল্লাহ নবী আল্লাহর কাছে বলেছিলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমি আল্লাহকে বলছি, আল্লাহ আপনি যদি আপনার বান্দাকে শাস্তি দেন তবুও সে আপনার বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন আপনাকে কেউ ধরবে না, শাস্তি দিলেও বলার কেউ নাই, মাফ করে দিলেও বলার কেউ নাই। আমার নবী এশার পর থেকে ফজর পর্যন্ত আল্লাহর কাছে আয়াত পড়ে পড়ে সালাত আদায় করে কেঁদেছেন। আল্লাহ নবী বলছেন, ফজরের আগ মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে চলে এসেছে, আসার পরে আমাকে বার্তা দিয়ে গেছে, ইন্নী সাআলতু শাফাআতা লি উম্মতি ওয়া হিয়া নাইলা, আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য শাফাআতের দোয়া করেছি। জিবরাইল বলেছে আল্লাহ আপনার জন্য শাফাআত করাকে মঞ্জুর করে দিয়েছে। শর্ত একটা দিয়েছেন আল্লাহ। কি শর্ত? আল্লাহ একটা মাত্র শর্ত দিয়েছেন, লিমান লা ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে কেবল শিরিক করবে না। আল্লাহ দায়িত্ব দিয়ে বলেছেন, জিবরাইল জানায় দাও, শিরিক না করলে, মুশরিক না হলে আমার নবী যার জন্য শাফাআত করবে আমি তার জন্য সুপারিশ কবুল করে নিব। তাহলে মুশরিক হওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো জীবন বিধান দিতে পারে এইটা বিশ্বাস করা যাবে না। আপনার ঈমান মজবুত করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নিয়ামত দিবেন তারা অভূতপূর্ব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন, আর আল্লাহর কাছেই তো তোমাকে ফেরত আসতে হবে। দুনিয়ায় যাই করি, ভালো মুসলমান আর খারাপ মুসলমান, টাউট আর বাটপার, আল্লাহকে পছন্দ করি আর করি না, কোরআন পছন্দ করি আর করি না, মাহফিলে সমর্থন করি আর করি না, জুমায় আসি আর না আসি, আল্লাহর কাছে ফেরত যাওয়া কারো কি বাদ থাকবে? কথা বলেন, থাকবে? আল্লাহ বলছেন, ওয়ান্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আল্লাহর দিকে তো ফিরবি, তো যেই জায়গায় তোর ফেরাই লাগবে তাহলে ওই রবের কাছে তোর ক্ষমা চাইতে সমস্যা কোথায়? এই জন্য রমাদান আমাদেরকে শিখিয়েছে ক্ষমা চাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করা পছন্দ করো। অতএব প্রিয় ভাইরা, আপনাকে আমাকে শপথ নিতে হবে, মানুষের ভুল অল্প একটু দেখলেই ধরে থাকবো না, মানুষকে ক্ষমা করে দিব, মানুষকে মাফ করে দেওয়া শিখবো। মানুষকে ক্ষমা করে যে আল্লাহর ক্ষমা পাইছে। বলেন তো কি বলছি? মানুষকে ক্ষমা করে যে, আরেকবার বলেন, মানুষকে ক্ষমা করে যে। হ্যাঁ, আমি মানুষকে ক্ষমা করতে শিখি নাই। একজন সালাফ থেকে বর্ণনা আসছে, নবীজি বলছেন মানুষকে ক্ষমা করতে হবে, উনি উনার কর্মচারীকে ক্ষমা করে। এই লোক আবার দুর্দান্ত ভুল করে। একদিন বলছে, এই কত ক্ষমা করবো রে তোরে, ক্ষমার তো একটা সীমা আছে। তো সে বলতেছে, ক্ষমা তত দূর পর্যন্ত আপনি আমাকে করবেন আল্লাহর কাছে হাসরের দিনে যত দূর পর্যন্ত ক্ষমা আপনি প্রত্যাশা করেন। এখন আপনার ভুল যদি কম হয় তাহলে আমার ক্ষমা কম করেন।
বলেন তো আমাদের ভুলের অবস্থা কি? আজকে সকাল থেকে এই পর্যন্ত যদি আমল নামার দিকে তাকাই, অন্তর দিয়ে কি ভাবছি, চোখ দিয়ে কি দেখছি, কান দিয়ে কি শুনছি, আপনার আমার বাঁচার উপায় থাকবে ভাই? আপনাদের উপায় থাকতে পারে, আমি সাইফুল্লাহ থাকবে না। আমার গুনাহ যদি কপাল দিয়ে লেখা হতো, ওই ঘড়ি যেরকম লেখা ডিজিটাল, আপনারা মসজিদে আমাকে ঢুকতে দিতেন না, থাপড়ায় বের করে দিতেন। মুরব্বী দাড়ি পেকে গেছে, মনে করে গুনাহ নাই, মহিলা একটা সামনে দিয়ে চলে গেলে অন্তরের মধ্যে কি হয়, ওটা যদি কপালে লেখা উঠে যেত, তাহলে ওই মুরব্বীকে কেউ সালাম দিত না। তরুণ ভাব মারে ঘুরে বেড়ায়, দামি মোবাইল হাতে নিয়ে বাইক মারে, ওর বাথরুমের গুনাহ আর একার গুনাহ আর মোবাইলের গুনাহ যদি জনগণের সামনে জানায় দেওয়া হতো, ওই যুবককে কেউ গ্রামে ঢুকতে দিত না। কি ভাই কথা বলেন? আল্লাহ বলছেন তুমি কিসের ফুটানি দেখাও, মানুষের ভুল নিয়ে তুমি পড়ে থাকো, মানুষকে ক্ষমা করো না। অতএব মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। আল্লাহ নবী এই জন্য বলছেন তাআফাউ ফিদ দিমাই তাআফাউ ফিল আমওয়াল, মানুষের সম্পদের দিক থেকেও ক্ষমা করো, মানুষের রক্তের দিক থেকেও ক্ষমা করে দাও। তুমি কোন একটা মানুষ অনেকদিন হাওলাত নিছে, এরপরে টাকা দিতে পারতেছে না, আপনি শিওর হয়েছেন যে বেচারি ঠেকে গেছে, আপনি তারে মাফ করে দিতে পারেন। এই কথা শুনে আবার ধান্দাবাজ হয়ে যায় না যে যাক বহুদিন ঘুরাই সে মাফ করে দিবে। বাপরে বাপ, গ্রামে টাকা ধার দেওয়া খুব রিস্কি, টাকা দিলে আর কেউ ফেরত দিতে চায় না, এরকম আছে না নেচার ভাই? নেওয়ার সময় অনুনয় বিনয়, দেওয়ার সময় খুঁজে পাওয়া যায় না। বলে বাড়ির বাচ্চাকে শিখাই দেয়, যায় বল আব্বা বাড়িত নাই, অথচ বাপ ভিতরে ওটাই বেটাক বলতে বলছে, বেটা আবার একটু বলো, ওই এসে বলছে চাচা আব্বা বললো আব্বা বাড়িত নাই। তাহলে এখন বুঝেন ঝামেলা বাড়বে না কমবে? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে ক্ষমা এক নম্বর, আর দুই নম্বর উদার হতে হবে। দিল এত ছোট কেন হবে? ইমানদারের মন এত কুঞ্জুস কেন? আমার দিলটা বড় হবে, সবাইকে হৃদয়ে ধারণ করব, আমি আমার দিলের মধ্যে নেই না। এই উদারতার দুইটা দিক, নবী যা বলছেন ওই আমলে আপনাকে উদার হতে হবে। আমার আব্বা করে গেছে, আগের হুজুর করেছে, পূর্বের মৌলানারা কি বুঝতো না? এত বোঝার দরকার নাই। আপনি সুন্নাত জেনেছেন, আপনি পালন করেন। আপনি বাপ দাদা টানেন কেন? আপনার বাপ দাদার দাদার আপনি তালিকা খুঁজে দেখেন, দলিলের মধ্যে 5 পুরুষ দেওয়ার পরে হিন্দুর নাম পাবেন, তো হিন্দুরাও তো পূজা করছে, আপনি কি বাপ দাদার নাম দিয়ে 10 পুরুষ আগের পূজা করবেন? আপনি ওই জায়গায় মানেন না, আপনি 3 পুরুষ আগের বিধান কেন? আপনি কথা বলেন। আমরা আমাদের মসজিদে প্র্যাকটিস করতেছি, সালাতের পরে আল্লাহর নবী তার জিন্দেগিতে কোনোদিন সম্মিলিত মুনাজাত করেন নাই। আমরা আমাদের মসজিদে প্র্যাকটিস করতেছি আস্তে আস্তে বাদ দেওয়ার জন্য। কতকের নামাজ না পড়লে সমস্যা নাই, কিন্তু ওনার মুনাজাত নিয়ে ওনার কলিজা ছিঁড়ে যাচ্ছে। এই সকল জিনিস উদারতা নয়, আল্লাহর নবীর বিধান মেনে নেওয়ার নাম উদারতা। এইটা সুন্নতের পাবন্দি, এইটা না করলে দুনিয়া আখিরাত আল্লাহ জিল্লতি করবে। আমরা আমাদের বাপ দাদার কথা বলতেছি না, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতেছি, ঠিক কিনা? আপনি গাজওয়ারি করলে আল্লাহর কাছে ধরা খাবেন। কোরআনে আল্লাহ বলেছেন, আমার নবীর সুন্নাত জানার পরে কেউ যদি বিরোধিতা করে, আল্লাহ বলেছেন ইউখজিকুমুল্লাহ, আল্লাহ দুনিয়াতে লজ্জিত করবেন, আখিরাতে লজ্জিত করবেন। এটা আল্লাহর কথা। পণ্ডিতি করবেন না সব জায়গায়, মাতব্বরি সব জায়গায় করবেন না। আপনার পছন্দ না হতে পারে, কিন্তু ইসলাম ইসলামের জায়গায় ঠিক। ওটা সাইফুল্লাহ ভুল বললেও ভুল, পৃথিবীর বড় আলেম বললেও ভুল, আমার নবী বললে ওর উপর আর কোনো কথা নাই, ঠিক না? কোনো কলম চলবে না, ফুল স্টপ, শেষ। আপনার পছন্দ না হলে চুপ করে থাকবেন, কিন্তু নবীর সুন্নতের উপর কোনো কথা বলা যাবে। উদারতা মানে কি? উদারতা মানে একজন চাইলো 10 টাকা দিয়ে দিলাম, 50 টাকা দিয়ে দিলাম, দি না। উদারতা মানে দিল বড় করা। আমার হাবিব বলেছেন, কোন সে নাই, যুক্তি দিয়ে তো অনেক কিছুই করতে মন চায়, করবেন? আমি 3টা যুক্তি দেই, আপনাদের করা লাগবে। কারা কারা এখানে বসে বসে কোরআন শরীফ পড়েন? হাত তোলেন। কোরআন শরীফ যখন পড়েন, বসে বসে পড়ছেন, জীবনে একবার হলো কোরআন, হাত তোলেন। কোরআন শরীফ পড়েননি এখানে? নামেন, হাত নামান। বসে বসে কোরআন শরীফ পড়া জায়েজ নাই। এখন থেকে কোরআন শরীফ পড়লে দাঁড়ায় দাঁড়ায় পড়তে হবে। বলি হুজুর যুক্তি, নামাজ ফরজ, ফরজ নামাজে জীবনে কোনোদিন বসে কোরআন শরীফ পড়ছেন? সূরা ফাতিহা বসে না দাঁড়ায়? কথা বলেন। কেরাত সাথে আলাম তারা বসে না দাঁড়ায়? নফল নামাজে বসে না দাঁড়ায়? আত্তাহিয়াতুর জায়গায় কোন কোরআন তেলাওয়াত আছে? সারা জীবন কোরআন তেলাওয়াত দাঁড়ায়া। আর আপনি কত বড় বেয়াদব, আপনি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। এখন থেকে আপনাকে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করা লাগবে। মানবেন?
বলছে হুজুর এগুলো আলগা যুক্তি দিয়েন না, ওটা কোন জায়গাটা কোন জায়গা খাটাচ্ছেন, নবীজি এমনি তেলাওয়াত করছে, নামাজেও করছে, তাহলে আপনি আপনার যুক্তিতে মানেন না, কি ব্যাপার? আমি তো দলিল দিছি আপনাকে। জুম্মার নামাজ পড়া ভালো না খারাপ? কথা বলেন। নামাজে প্রত্যেক রাকাতে কয় সিজদা? নবীজির কোনো গুনাহ ছিল? সাহাবীরা আমাদের থেকে খারাপ মানুষ ছিল? ভালো মানুষ ছিলেন? নবীরা মাসুম ছিলেন? নবীও 2 সিজদা দিল, আর আমার গুনাহ খাতায় ভরা। আজকে 4 সিজদা হবে। সিজদা দেওয়া ভালো, সিজদা দিলে আল্লাহ খুশি হয়। আজকের জুম্মাতে 4 সিজদা দিব, দিবেন? কেন দিবেন না? সিজদা দেওয়া খারাপ? জুম্মার নামাজ প্রত্যেকদিন হয়, দিবেন না কেন? যুক্তি দিলাম তো। ঈদের নামাজে আজান দিছে তো এবার, না ঈদগাহে? যারা আজান দেয় না ওদের ধরে বানাতে হবে। এতগুলা লোক চাট করে নামাজ পড়লে মাঠে, আপনার আজান দিলেন না, লোকজনের কত সুবিধা হতো। একামত দিয়ে এরপরে নামাজে দাঁড়াতেন। একামত দিছেন তো নাকি? কি সমস্যা? মাগরিবে আজান দেন, জুমায় আজান দেন, আর ঈদে আজান দিলেন না। আগামী ঈদের থেকে আমরা কুরবানিতে আজান দিব, দিবেন না? কেন দিবেন না? আজান দেওয়া খারাপ? না, নবী করে নাই, তোমার যুক্তি চলবে না। আজান দেওয়া যাবে না, আজান দেন না, 4 সিজদা দেন না, দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেন না। আর নবীজি বলছে নামাজের পরে কোনদিন হাত তুলে মুনাজাত করলো না, ওই জায়গায় আপনার গায়ে বাঁধে। আপনি টাউট মুসলমান, 2 নম্বর মুসলমান। এটা নিয়ে দল পাকান, ঘুটু বাঁধবেন। উদার হন, দিল বড় করেন, ইসলামের কাছে নিজেকে সমর্পণ করে দেন, সব দেখবেন সুন্দর লাগবে। আর চশমা যদি আপনারটা পরে থাকেন, ঝামেলা আছে। আমার আব্বা ঈদের দিন চশমা কিনে দিয়েছিল আমাকে, লাল রঙের, 2 টাকা দাম, এলাস্টিক দেওয়া, বাঁশিয়ালার কাছ থেকে। উপরে তাকায় দেখে আসমান লাল, নিচে তাকায় দেখে আব্বা লাল, বাড়িতে এসে দেখে আম্মা লাল, সীমাই লাল, বিরানি লাল। আম্মা কাছে বলছি, মা এই চশমা হবে না, আমার আরেকটা চশমা দেওয়া লাগবে। আবার 2 টাকা দিয়ে আম্মার টাকা কিনছি, হলুদ। এবার চোখের দিয়ে দেখি দেখি আসমান হলুদ, বাড়িতে এসে দেখি আম্মা হলুদ, লবণ হলুদ, ভাত হলুদ। বুঝে থাকলে বলেন, আমার আব্বা লাল, আম্মা হলুদ, আসমান লাল, টমেটো আর লবণ এইগুলো সব হলুদ। কথা বলেন না যে হলুদ না, কি হলুদ? আমার চোখ হলুদ, আমার চোখ লাল। পরিবর্তন অন্তরে করেন। আল্লাহর বিধান আল্লাহর বিধানের জায়গায় সুন্দর আছে। আমি আপনি যদি চেঞ্জ না হতে পারি, আল্লাহর বিধানের কোনো ঠেকা নাই। তা আল্লাহর বিধানকে আপনাকে আমাকে অনুযায়ী পরিবর্তন হতে হবে। আল্লাহর বিধানকে আমরা পরিবর্তিত হব, কিয়ামত পর্যন্ত আপনার আমার ইচ্ছায় আল্লাহর বিধান চলবে না, ঠিক কিনা? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কারো বিপক্ষে বলছি, কারো পক্ষে বলছি? তাহলে উদার হন, দিল বড় করেন। আগে যা করছেন করছেন, পরিবর্তন হন, মানুষের কাতারে আসেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুন, আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। 4 নম্বরে সাদাকা। রমাদান আপনাকে আমাকে দান করা শিখাই দিয়ে গেছে। মানুষ যাকাতের হিসাব রমাদানে করে, চাইলে কাউকে ফেরত দেয় নাই। আল্লাহ বলছেন এই অভ্যাসটা বাকি 11 মাস বন্ধ করা যাবে না। আল্লাহ বলছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফুহু লাহু। আল্লাহ বলছেন কে আছো? রব্বুল আলামিনকে তোমরা কর্জ দিবে। আমার রব নিজেকে বলছেন গনি, আমার রব নিজেকে বলছেন রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। ওই আল্লাহ আবার বলতেছেন কে আছো? আল্লাহকে ঋণ দিবেন। আল্লাহর ঋণ লাগে না। আল্লাহ মূলত চান, আল্লাহর জন্য যখন কোনো বান্দা দান করে, আল্লাহ বলছেন ফায়ুদাইফুহু লাহু, আমি আল্লাহ তাকে বহু গুণে বাড়াই দিব। কোন অভাবী বান্দা, কোন বিপদগ্রস্ত বান্দা, কন্যাদায়গ্রস্ত বান্দা, অসুস্থ বান্দা, কারো একটু পয়সা দরকার, হাওলাত দরকার, কারো সাহায্য দরকার, বান্দা নিজের সামর্থ্য অনুযায়ী যদি দান করেন, ওইটা আল্লাহকে ঋণ দেওয়া হয়। আল্লাহ বলছেন একটা বান্দা যদি আল্লাহর জন্য খরচ করে, কৃপণতা না করে, আল্লাহ তাকে কত গুণ বাড়ায় দিবেন, বান্দা এটা হিসাব করে পারবে না।
আল্লাহর জন্য খরচ করতে হবে। রমাদান আমাদেরকে শিখাইছে, কম বেশি দান করেছি, সাদাকা করেছি, যাকাত দিয়েছি, ফিতরা দিয়েছি, চাল ডাল দিয়েছি, কাউকে খালি হাতে ঘুরাই নাই। অতএব বাকি 11 মাস এই অভ্যাস রাখতে হবে প্রিয় ভাইরা। আর একটা সাদাকা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, এটাও অনেক বড় দান। আমরা অনেক সময় মানুষের সাথে সুন্দর আচরণ করি না। আমি বহু জায়গায় গল্প শুনাই, আজকে আমরা 1:30টায় শেষ করবো ইনশাআল্লাহ। বহু জায়গায় আমরা এই গল্প শুনাই, আপনাদের কাছে আরো একবার বলি। এক লোক সকলকে দান করে, খুব খরচ করে, কিন্তু হঠাৎ করে একদিন একজন ফকির এসে তার কাছে চাইছে, পকেটে হাত দিয়ে দেখে, আরে মানি ব্যাগ নাই। বুক পকেটে অনেক সময় খালি টাকা থাকে, দেখে নাই, কোনো জায়গায় টাকা নাই, লোক লজ্জা পেয়ে গেছে, মানি ব্যাগ নাই। বলতেছে, বাবা রে, আজকে দিতে পারলাম না, টাকা আনি নাই রে সোনা, এরপরে যেদিন তোর সাথে দেখা হবে ওই দিন দিব, যা। যে এই কথা বলছে, সাথে সাথে ওই ছেলে ওই লোককে বলছে, আল্লাহ এই লোকে বারবার তুমি মানি ব্যাগ ছাড়া বার হওয়ার তৌফিক দিও। ওই লোক বললো, বারে সত্যি সত্যি আমি আমার কাছে নাই, এই কথা বললাম, আর তুই এত বড় বদদোয়া করলি আমার আল্লাহর কাছে। বাবারে সত্যি বলতেছে আমার নাই, এই জন্য তোকে বলছি এরপরের দিন দিব। ওই ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমি এটা বদদোয়া করি নাই চাচা, কারো কাছে চাইলে দেয়, না দিলে বলে অন্য জায়গায় যা, না হলে বকাঝকা করে দেয়, কথা শুনায় দেয়, দান তো করেই। কিন্তু চাচা, আমরা যারা এতিম অসহায়, কেউ আমাদের সাথে একটু সুন্দর করে কথা বলে না, জীবনে কেউ গায়ে হাত বুলায় দিয়ে কথা বলে না, আমাদের সাথে খালি খাই 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 করে। চাচা রে, আজকে আপনার মানি ব্যাগ না থাকার কারণে আপনি আজকে আমাকে যে আদর করলেন, স্নেহ করলেন, টাকা তো সব জায়গায় পাই, এটা তো পাই নাই। এই জন্য আল্লাহ বলছে, আল্লাহ মানি ব্যাগ ছাড়া বাইর করো, অন্তত আমাদেরকে একটু আদর করবে। সব সময় দান কেবল টাকা দিয়ে হয় না, কথা দিয়ে হয়, আদর দিয়ে হয়, ভালোবাসা দিয়ে হয়। আমাদেরকে এই আচরণটা শিখতে হবে প্রিয় ভাইরা। সর্বশেষ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে, আমরা আনন্দের ক্ষেত্রেও সংযম অবলম্বন করতে হবে। মুসলমানদের প্রত্যেকটা আনন্দের মধ্যে সংযম আছে। মুসলমান খাওয়ার জাতি নয়, ভোগের জাতি নয়। মুসলমান আগে ত্যাগ করে, তারপরে ভোগ করে। কুরবানি যেটা দেই, আগে গরিব মিসকিনের ভাগ বের করি, আত্মস্বজনের ভাগ বের করি। আমি ঈদগাহে যাই, আমার নতুন জামা পরার আগে সাদাকাতুল ফিতর আদায় করি। আমি রমাদানে মানুষকে খাওয়ানোর চেষ্টা করি, আমার সম্পদ আমি জড়ো করি, তবে 2.5% আমি যাকাত দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। এটা আমরা করি না প্রিয় ভাইয়েরা? তাহলে মুসলমান আগে ত্যাগ করে, তারপরে ভোগ করে। আর পুরা পৃথিবীর কালচার, আগে ভোগ করো, পরে ত্যাগ, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, এই রমাদান আপনাকে আমাকে শিখেছে। আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর দান, অতএব তোমরা খুশি হও। খুশি কিসে? খুশি ত্যাগে। বলে খুশি কিসে? মানি ব্যাগ খোঁজে, বাইর করছে মানি ব্যাগ, খুঁজে খুঁজে এ পাথার ও পাথার করে সাদা একটা ভালো টাকা বাড়াইছিল, সেটা আবার ঢুকায় ছিঁড়ে একটা টাকা আমাদের কলিজার থেকে বের হয়, ঠিক কিনা ভাই? এটা কখন ইমানদারের টার্গেট হতে পারে না। ইমানদার সব সময় ভোগ করার আগে ত্যাগ করবে, আর প্রত্যেকটা আনন্দে সংযমী হবে। ইসলাম আপনাকে যে আনন্দের সংযম দিয়েছে, ওর মধ্যে আপনাকে থাকতে হবে। আপনি কথায় কথায় গান বাজনা বাজান, ডেট চালান, বিভিন্ন ধরনের বেহায়া বেলাল্লাপনা করেন। যেই মেয়ে 1 মাস রোজা থাকলো, ওই মেয়ে বাহিরে বেপর্দা হয়ে ঈদের ড্রেস পরে চলে গেছে। আমার বিয়ে করবেন বয়স 70 হলো, বললে পরে বিয়ে করার জন্য দাঁড়িয়ে থাকা করবে না, কে বলছো? প্রিয় ভাইরা, এই যে আমাদের বিনোদন, আমাদের আনন্দ, যেটাই করি আমাদেরকে সংযমী হতে হবে। আল্লাহর সীমারেখা অতিক্রম করা যাবে যাবে আর এখন কাউকে ডিস্টার্ব করতেছি না। আমার হেডফোন আমি কানে লাগাই, তার সাথে তাই নাকি? আপনার কান আপনার কে বলছে?